তিনি বলছেন যে আমার হাতে কোনো ক্ষমতা নেই, সব কেড়ে নিয়েছে। ম্যাডাম, একটা কথা জেনে রাখুন, আপনার হাতে ক্ষমতা রেখে দেওয়াটাই হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জন্য বোকামি। হ্যাঁ, বোকামি তো 2011 সালেও হয়েছিল, সেটাই ছিল সবথেকে বড় বোকামি আপনাদেরকে নিয়ে আসা। আর এই মুহূর্তে আপনাদের হাতে ক্ষমতা রেখে দেওয়া মানে আরও বড় বোকামি, মানে সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের বাঙালিরা তারা পায়ে কুড়োল মারছে না, কুড়োল রাখা রয়েছে, তার উপরে গিয়ে পা মারছে, যেটা মেরেছিল 2011 সালে। বন্ধুরা, একটা কথা বলবো, যখন আমরা এই ধরনের ভিডিওগুলো বানাই তখন একটা নোট ডাউন করে রাখি কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকে আপনাদের বলে দিই এই নোট ডাউনে কী কী রয়েছে। এক তো প্রথমেই বললাম, দ্বিতীয়, বিজেপি যা অত্যাচার করছে তাতে তাদের নেতাদের গলায় দড়ি দিয়ে মরা উচিত, না হলে পুকুরে ডুবে, এটাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের চিঠিতে নাকি বিজেপি স্ট্যাম্প, সব নিয়ে আলোচনা করব। মা শারদা বলেছিলেন আমি সতেরো মা, অসতেরো মা, আর উনি অসতের মা হয়েই রয়ে গেলেন। এনাকে কিন্তু ইতিহাস কোনো দিন ক্ষমা করবে না, মানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমার 5 নম্বরে নোট ডাউন করা আছে। আর হ্যাঁ মমতা না মমতার ভোটে এটাই হবে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ ভোট। সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং শুরুতে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন বা পুরনোই হন না কেন, এখানে যদি সাবস্ক্রাইব বাটনটা যে রয়েছে সেখানে দেখেন ব্ল্যাক হয়ে রয়েছে, মানে কালো হয়ে রয়েছে, তবে অবশ্যই আপনি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে যান আর আমাদের আপডেটগুলোর সঙ্গে থাকুন। তবে শুরুতে একটা কথা বলে দিই, আমরা কিন্তু যে ভিডিওগুলো বানাই সেটা একটু অ্যান্টি গভর্নমেন্ট, মানে চটি চাটাদের বিরুদ্ধে। তাই আপনি যদি চটি চাটা না হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আর যদি চটি চাটা হন, এখানে এসে তো ভুলভাল কমেন্টস করবেন, আপনি তো সাবস্ক্রাইব করবেন না, কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা সাবস্ক্রাইব করবে, যারা চটি চাটা নয়, আপনার কমেন্টসের বা আপনার গালাগালির জবাব তারা দিতে জানে, প্রতিনিয়ত দিয়ে আসছে। ওকে, তো উনি বলেছেন যে আমার হাতে কোনো ক্ষমতা নেই, সব কেড়ে নিয়েছে। কেন কাড়বে না? কেন কাড়বে না? বরঞ্চ দেরি করে কাড়া হয়েছে। আপনার কাছে ক্ষমতা এতদিন রেখে দেওয়াটাই বাঙালির বোকামি। আপনাকে 2016 সালেই সরিয়ে দেওয়া উচিত ছিল। আপনি আসার পরেই সারদা মামলা, এই কুণাল ঘোষকে আপনি জেলে ঢুকিয়েছিলেন সারদা মামলার জন্য। আপনার ওই ভোদা মার্কা ছবিগুলো, এখানে ভোদা মার্কা কিন্তু আমি আবার অন্য খারাপভাবে, ভোদা নেবেন না, হিন্দিতে ওটা খুব খারাপ ভাষা, এখানে ভোদা মানে হাদা ভোদা। তো ওই ভোদাই মার্কা ছবিগুলো যারা কোটি কোটি টাকা দিয়ে কিনেছে, আমরা ভালো করে জানি যে সেগুলো কেন কিনেছে, কি জন্য কিনেছে, আর সেই টাকাগুলো কোন কাজে ব্যবহার হয়েছে। তারপরেও আপনি কুণাল ঘোষকে সেই সারদা মামলায় জেলে ঢুকিয়েছিলেন, আর কি অদ্ভুত পরিস্থিতি, তাকে আবার আপনি এবারের ভোটেও দাঁড় করিয়েছেন। কুণাল ঘোষ সম্পর্কে আমার কিচ্ছু বলার নেই, উনি মহান, মহান, বিরাট বড় মহান। কারণ উনি যখন নিজের ঘরের আয়নায় মুখ দেখে, উনি মুখ দেখতে পারেন না, ওনার কষ্ট হয় যে এই আমি কুণাল ঘোষ, যেই মমতা ব্যানার্জি আমাকে জেলে ঢুকিয়েছে, আমি তার জন্য গলা ফাটিয়ে ফাটিয়ে লাস্ট 10 বছরে আমার নিজের গলার ভোকাল কর্ড বিক্রি করে দিয়েছি। এই সেদিনকেই নাকি চায়না টাউনে ভোকাল কর্ডের একটা নতুন হয়েছে, কি বলে, ওই আইটেম বানিয়ে নাকি দর্শক, এই যারা খায়, কি বলবো, খাদ্য রসিক যারা এসছিল তাদেরকে খাওয়ানো হয়েছে। শুনলাম নাকি সে ভোকাল কর্ড কুণাল ঘোষের। সেই লোকটি নিজের আয়নায় যে জায়গায় মুখ দেখা যায় সেখানে আলকাতরা মেরে রেখেছে যাতে নিজের মুখ আয়নায় দেখতে না হয়। তারপরেও আর কি কি, আর কি কি, কয়লা, বালি, তারপরে গরু, রেশন, যা যা আছে, শিক্ষা, স্বাস্থ্য, সব বেচে দিয়েছে। তারপরেও যদি আপনি ভাবেন যে আপনার হাতে ক্ষমতা রেখে দেওয়া উচিত ছিল, আপনার হাত থেকে সব কেড়ে নিয়েছে, তাহলে এটা আপনি ভুল করছেন। বাঙালি ভুল করেছিল, অনেক ভুল তারা তার খেসারত দিয়েছে। এবার আপনার হাত থেকে কেড়ে নেওয়াটা দরকার, বরঞ্চ অনেক বেশি দিন দিয়ে দিয়েছে। এই ক্ষমতা কেড়ে নেওয়া আগে দরকার ছিল। আর এই যে কেড়ে নেওয়া হয়েছে ক্ষমতা, এটা আপনি যদি ভাবেন যে ভোট হয়ে যাবে তারপরে ফেরত পাবেন, না,
আপনি আর ফেরত পাবেন না। গয়া, টাটা, বাই বাই, ক্ষমতা গয়া। সেকেন্ড, বিজেপি যা অত্যাচার করছে তাতে তাদের নেতাদের গলায় দড়ি দিয়ে মরা উচিত, না হলে পুকুরে ডুবে। বিজেপি অত্যাচার করলো আর আপনারা রাজ্য সরকারের থেকে সেটা সহ্য করে নিলেন, তাহলে আপনি হচ্ছেন গিয়ে একেবারে বেকার অকর্মণ্যের ঢেকি। বিজেপি অত্যাচার করলেও আপনি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হয়ে আপনারা কিছু করতে পারলেন না, তাহলে আপনাকে দরকার নেই, কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তার মানে ক্ষমতা কেড়ে নিয়ে ঠিক কাজ করেছে। বিজেপি অত্যাচার করে দিয়ে গেল আর আপনারা ক্ষমতায় থেকে কি করছেন? সবাইকে একেবারে কোলে বসিয়ে বাবু নাড়ু খাও, ডুডু খাও, এই করছেন না, করছেন না। অতএব যদি বিজেপিরা ক্ষমতায় না থেকে অত্যাচার করে যদি তাদের ওই পুকুরে ডুবে মরা উচিত বা গলায় দড়ি দেওয়া উচিত, তাহলে বলে রাখি, আপনারা ক্ষমতায় থেকে যা করেছেন আপনাদের তাহলে আপনার ভাষাতেই জবাব দিতে হয়, রেলে গলা দেওয়া উচিত। আবার তো রেলে গলা দিতে গেলে সমস্যা, ওটা আবার কেন্দ্রীয় সরকারের, বাপরে বাপ, রেল তো আবার কেন্দ্রীয় সরকারের, সেখানেও গলা দিতে আপত্তি। তাহলে আপনারা নিজেরা বেছে নেবেন কি করবেন। বাট আপনারা ক্ষমতায় থেকে যদি বিজেপি অত্যাচার করে তাহলে আপনাদেরই তো ওই ডুবে মরা উচিত কিংবা গলায় দড়ি দেওয়া উচিত, এটা মনে করা যেতে পারে। কমিশনের চিঠিতে বিজেপি স্ট্যাম্প কেন হয়েছে, কিভাবে হয়েছে, আমরা সাধারণ মানুষরা জানি না, আমরা সেইভাবে দেখিও নি। কিন্তু যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার আইপ্যাকের, আপনি তো বলেছেন আইপ্যাক হলো আপনার তৃণমূল কংগ্রেসের একটা সংস্থা যারা আপনার ভোট পরিচালনা করে। অথচ আইপ্যাকের যেদিন রেড হয়েছিল 8ই বা 9ই জানুয়ারি 2026, যেই নিয়ে আইপ্যাক মামলা চলছে, গতকালকেও শুনানি ছিল, সেখানে যখন প্রথমে প্রতীক জেনের বাড়ি নয় অফিসে, সল্টলেকের সেক্টর 5-এর সেই অফিসে যখন হানা দেওয়া হলো, তখন ওখানে দেখা যাচ্ছে আপনি যে ফাইলগুলো ওখান থেকে বার করে নিয়ে গেছে, মানে আপনি নন, মানে আপনি বার করেছেন, আপনার নির্দেশে হয়েছে, পুলিশরা বার করে নিয়ে যাচ্ছে, তার ম্যাক্সিমাম ফাইল হচ্ছে গিয়ে সরকারি। তাহলে আপনার সরকারি ফাইল বা আপনার নয়, সরকার কারুর বাবার নয়, সরকার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের, কারুর বাবার নয়। কেউ যদি ভাবে এটা তার বাপের সম্পত্তি, পশ্চিমবঙ্গ তার বাপের, তাহলে মূর্খ এবং মূর্খের স্বর্গে বাস করছেন আপনারা। আপনার যে সংস্থা যে আপনার তৃণমূলের হয়ে ভোট পরিচালনা করে, সেখান থেকে আমাদের রাজ্যবাসীদের রাজ্য সরকারের যে ফাইল সেগুলো বেরিয়ে আসছে, সেগুলো আপনি ঘাড়ে করে লোক দিয়ে পাঠাচ্ছেন। সেগুলো নিয়ে আপনি একবারও নিজেকে প্রশ্ন করুন যে রাজ্য সরকারি ফাইল সাধারণ মানুষের সম্পত্তি, সেখানে অনেক কিছু থাকতে পারে, সেগুলো আইপ্যাকের অফিসে কি করছিল? আপনি একটা স্ট্যাম্প দেখে এত ঘাবড়ে গেলেন, আমরা তো সেদিনকে ঘাবড়েই গিয়েছিলাম। গলায় দড়ি দিয়ে মরা উচিত আমাদের রাজ্যবাসীর, যে আপনাকে এনেছিলাম। মা সারদা বলেছিলেন যে আমি 17 মা, অ17 মা। আপনি রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, মা সারদা, এই সমস্ত কথা বলতে বলতে, বা আপনারই দলের প্রচুর লোক আপনাকে অনেকের সঙ্গে তুলনা করেছে, আপনাকে রবীন্দ্রনাথের সঙ্গে, বিবেকানন্দর সঙ্গে, অনেকের সাথে তুলনা করেছে, রামকৃষ্ণর সঙ্গে। কিন্তু মা সারদা বলেছিলেন অ17 মা, 17 মার। আপনি সতের মা হিসাবে থাকেননি, আপনি শুধু অসৎ খুঁজে গেছেন। কোথায় অসৎ আছে? যে অসৎ আপনি তার মা হয়ে গেছেন। ওহ, যে একবার যদি সততা আপনাকে দেখিয়ে দেয়, ঘাড় ধরে বার করে দিয়েছেন। আর অসৎ যে ভাই টাকা ইনকাম করে এনে দিতে পারবে, দলের জন্য কাজ করতে পারবে, দলকে 2 নম্বর ইনকাম দেবে, আপনি হচ্ছেন তার মা। আপনি কোনো দূর দূর পর্যন্ত ছায়াতেও, মা সারদা রামকৃষ্ণ তো ভুলের কথা, মানে ওই সমস্ত বললে তো আমাকে এক্ষুনি গালাগালি করবে সাধারণ মানুষ, যে কার সঙ্গে কার তুলনা করছে। আমার ওই মানে ধৃষ্টতাই আমি দেখাবো না। টুকটাক যে একটু ভালো মাপের মহিলাদের দেখা যায় না, আপনার মতো নামধারী মমতা নয়, যাদের মধ্যে সত্যি মমতা আছে, তারও ধারে কাছে নখের যোগ্য আপনি নন। আর আপনাকে ইতিহাস ক্ষমা করবে না, কোনো দিন ক্ষমা করবে না। আগামী ভবিষ্যতে যখন ইতিহাস লেখা হবে, তখন আপনার এই যে রাজ্য শাসনের যা যা ঘটনা ঘটেছিল আপনার রাজ্যে, সেগুলো সব ইতিহাস বইতে লেখা থাকবে। আমার তো মনে হয় আগামী ভবিষ্যতের যে রাজনৈতিক সমস্ত পড়াশোনাগুলো মানুষ করে,
বিশ্ব রাজনীতির মধ্যে হয়তো আপনি পৌঁছাতে পারবেন না, কিন্তু দেশীয় রাজনীতির যদি পড়াশোনার মধ্যে সিলেবাসে আসে, আপনার যে এই 15 বছরের শাসন, এটা একটা কলঙ্কিত অধ্যায় হিসাবে টিক মার্ক করা থাকবে। এবং সেই সময়কার আজ থেকে হয়তো 15-20 বছর বাদে, আপনি তো এবছরই গেলেন, আপনার যাওয়ার 15-20 বছর বাদে ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রশ্ন আসবে 2011 থেকে 2026-এর 15 বছরের কুশাসনের সংক্ষিপ্ত বর্ণনা করো, নাম্বার 10। এবার ওই 10 নাম্বার বড় কথা নয়, কিন্তু সংক্ষিপ্ত বর্ণনা বড় কথা। ছাত্ররা প্রথমেই প্রোটেস্ট জানাবে যে স্যার 2011 থেকে 2026-এ যে কুশাসন চলেছিল তার সংক্ষিপ্ত বর্ণনা আমরা করতে পারবো না, বিস্তারিত বর্ণনা করতে হবে, 10 নাম্বারই দিন, কিন্তু 4টে পেপার এক্সট্রা দিন। এটা হবে সেই সময়কার ইতিহাস, তাই ক্ষমা আপনাকে করবে না। আর এই হ্যাঁ মমতা ভোট আর না মমতা ভোটের মধ্যে আপনি জেনে রাখুন, এবার হতে চলেছে আপনার শেষ ভোট। আর আপনি ক্ষমতা হারালে আর থাকবেনই না, আপনি আর ভোটে লড়তেই পারবেন না বা লড়তেও যাবেন না। অতএব শেষ, কমপ্লিট, টাটা, বাই বাই, গায়া। এইবার হচ্ছে গিয়ে আসল খেলা হতে চলেছে। আপনাকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন বলার মতো দক্ষতা মানে কি বলবো, ধৃষ্টতা আমি দেখাতে পারবো না, কিন্তু যারাই ভিডিওটা এতক্ষণ দেখছিলেন তাদের বলে রাখি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।